হ্যালো বন্ধু মানে এই ভিডিওটা সম্পূর্ণ কাল্পনিক। এই ভিডিওটা শুধুমাত্র তোমাকে আনন্দ দেওয়ার জন্য, মনোরঞ্জনের জন্য বানানো হয়েছে। কোনো প্রাণীকে কোনো কিছু আঘাত করা হয়নি। কি জন্য ডাকছি কি জন্য? क्या की जने डाक्टर आसिर डाकी लिया बुसिয়েছে কয় রয় নাকি? এ কাকা হ্যাঁ? দু বেকার আরে বেকার ভাইপো মনে তোনে বেকারের কথা আমাকে কই না। নিজে একটা বেকার, সে আমানকে আবার কয় বেকার, বুঝতে পারছো? নিজে বেকার, সে আবার আমানকে কয় বেকার। এই জন্যই আমি মাথায় একটা প্ল্যান আঁটি, ঠিক? বেকার ভাইপো মনে আমি একটা ব্যবসার কথা ভাবিটি, ব্যবসার কথা। হ্যাঁ, ব্যবসা? ইয়েস, ও ব্যবসা, বিজনেস। বিজনেস। ব্যবসা মানে বুসিয়া বুসিয়া ব্যয়, মানে ব্যয়, শুধু বুসিয়া বুসিয়া ব্যয়, তার নাম হচ্ছে ব্যবসা। আরে না না, ব্যয় না, ব্যবসা মানে বিজনেস মানে ইনকাম আইসবে, ধরতে হবে। বুঝতে পারছি, কিন্তু কিসের ব্যবসাটা কিসের? হ্যাঁ ওইটাই আমি ভাবিছি। আচ্ছা দাঁড়া দাঁড়া দাঁড়া, আমি বলি যে ডাকছো, হ্যাঁ তুমি একটু চাটা কও। ওয়াও, একটা চায়ের ব্যবসা, চায়ের দোকান খুললে কিরকম হয়? ঠিক, বেকার ভাইপো মনে চল চা দোকানে চল, সেখানে বেচা কেনা কি রকম প্রতিদিন হয় সেইটা ভাবতে হবে। চায়ের দোকান, গুড গুড ডিমান্ড, ভালো কথা মনে করছি রে ভাইপো। চল চলো। চা দোকান, চা দোকান চা ব্যবসা করবো। যেতে তোনে বেগলোক টুকটাক করে আমি যেন কাজ দিতে পারি। যেমন তুই সসপ্যানে চা ফুটা উঠু, যেমন সোনু হচ্ছে গিলাস ধুয়ে দে, যেমন বাপ্পা জল তুলে লইলো, যেমন কচি মিঠুন চিনি টিনি দুধ দুধ চা পাত্রটা বেগলিসে তোমাকে হেরবার করলো। তুমি কি করবো? আমি কেসে কেসে লুবো, ও কিন্তু কথা ইনকামটা আছে। চ ওই ব্যবসাটাই করবো। চলো আগু যাই, চ শোনো চল, তোমাকে আমি বেকার ঘুরতে দেবো না। চা খাবিও কিন্তু। হ্যাঁ ব্যবসা যেখানে হবে, চায়ের কাছে রে চা খাইতে হবে। চল চল। কত চা খাবো, চলো কিন্তু ব্যবসাটা সাকসেস করতে হবে। হ্যাঁ, তোমার ব্যবসা হবে, চলো। আয় আয় আয়, তাড়াতাড়ি আয়, তাড়াতাড়ি আয়। শোনো শোনো, খাই খাই দাদা, বেলকে একটা করে চা দিয়ে দাও তো, বেলকে একটা করে চা দিয়ে দাও। আরে কি রে, তোর অতগুলো লোক ঢুকে একটু হুড় করে কি ব্যাপার? সার্ভে 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 চলছে, চা দোকানে কত কি টাকা লাভ হয়, ব্যবসায় কত কি উন্নতি হয়, তার জন্য সার্ভে চলছে। আরে তার জন্য সার্ভে চলছে? ইয়েস 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 ইয়েস। আমি কই দাদা, আমি একটা চা দোকান খুলবো, একটা বিজনেস করবো চা দোকান। আরে তোর না অতগুলো লোক হুড় করে ঢুকে এলু, কি কথাটা হবে ক? কি সার্ভে? সার্ভে, ব্যবসা করার সার্ভে। আরে ব্যবসা করার আবার সার্ভে? ইয়েস, একটা চা দোকানে কত বেচা কেনা হতে পারে, কত টাকা ইনকাম হয়। আচ্ছা দাদা, তোমার চা দোকানে কিরকম কি বিক্রি বাট্টা হয়? বিক্রি বাট্টা 24-25 হাজার টাকা। 24-25 হাজার টাকা? হ্যাঁ এই দোকানটার উপরে 24-25 হাজার টাকা? হ্যাঁ। তাহলে এই দোকানটার একটু ডাবলিং করে বানিয়ে একটু বড় করে যদি বানাই, তাহলে তো লাভ হবে, সৌপাশে বানিয়ে নিতে হবে। আচ্ছা দাদা, আমি একটা চা দোকান বানিয়ে একটু বড় করে, নামটা কি রাখা যায় কত? আরে কিচ্ছু নাম রাখতে হবে নি, আমার ও দোকানটা কিনে এলে না। তোমারও দোকানটা? আমার ও দোকানটা আমি বিকিয়া দেবো 50 হাজার টাকায়। 50 হাজার টাকায়? হ্যাঁ। আর কোনো চাপ নেই তো? 50 হাজার টাকা দিলে আর কোনো চাপ টাপ নেই তো? আরে চাপ নেই, একটুখানি চাপ আছে। একটু একটু আমি ওটা সাকসেস করে দেবো, কোনো প্রবলেম নেই, আমি সব সলভ করে দেবো। আচ্ছা একটুটা কিটা? বাইরে একটা 23-24 হাজার টাকা বাকি আছে, আর তোর একটা 1,500 টাকা। তুই আমার 1,500 টাকা দে। দিয়ে দেবো, আমি দিয়ে দেবো 1,500 টাকা। আরে চাপ তুই কবে দেবো? চাপ নেই, কবে দেবো তুই? বাকি দিয়ে দেবো, আমি দিয়ে দেবো খুব তাড়াতাড়ি, তোমাকে আর কইতে হবে না, আমি খুব তাড়াতাড়ি দিয়ে দেবো। আচ্ছা দাদা, কি নাম রাখলে চা দোকানটা পুরো বাম্পার চলবে? কোনো নাম রাখতে হবে নি, শুধু বাকি দেবো দোকানের নাম সে চলবে, যেমন আমার দোকান চলছে। হ্যাঁ আমার বাকি দিয়ে দেবো, সামনের মাসে দিয়ে দেবো। আরে ওরকম সব লোক কয়া যায় যে এই মাসে আমি দিয়া দেইটি, এই মাসে আমি দিয়া দেইটি, আর তোর দুয়ার দেখা নেই। যখন চা খেতে আইসু
চা খায় পাড়ি যাও এই মাসে দিয়া দেইটি তুই আমার পয়সা দিয়ে যা তো দিয়া দেবো ও মাসে দিয়া দেবো ও মাসে দিয়া দেবো ঠিক কৌটো ও মাসে দিয়া দেবো একদম ঠিক করে আর আমার একটু দোকানে একটু সার্ভে টার্ভে করতে হবে আমার এমনি তো ঘড়িটা যদিও নেই কিন্তু টাইম আমার হাতে একদমই নেই দাদা তুমি টোকাগুলোকে একটা করে চা দিয়ে দাও আর আমি পয়সা দিয়ে দেবো কোনো অসুবিধা নেই আচ্ছা ঠিক আছে যা বুড়ি এইরকম এত টাকা বাকি এরকম ব্যবসা করে তো ফুটিয়ে ফুলকপি যাবো শালা এত চব্য চা দোকানে ভাই এত টাকা বাকি কি সমস্যা ও বিজনেস তো আমি করবানি ও বিজনেস আমি এত টাকা বাকি কি করে হয় নিজে যখন মোড়ের কাছে চা দোকানে 1,500 টাকার উপরে বাকি আছে এখন আর 6-7 মাস হলো দওনি। হ্যাঁ আরে সেটা তো আমি দিয়া দেবো সেটা তো আমি দিয়া দেবো ওই দিয়া দেবো ব্যাগ লোক কয় এরকম খাওয়ার সময় জায়গাটা কইবে আমাকে দাও আমি দিয়া দেবো কিন্তু তার যখন দরকার পড়ে তখন কেউ দেয়নি। ব্যাগ লোক দিয়ে দিবে কয় না কি গ্রামে চা দোকান করতে হইলে বাকি দিতে হবে আর বাকি নেই দিলে ব্যবসা লাটে উঠে যাবে ক্যান্সেল বন্ধ বন্ধ ও প্ল্যান আর ও ব্যবসা একদম চটপট এবং চটগুড়ি যাই কিন্তু করবো কি ব্যবসা দিলে কাঁচা কাঁচা আসবে টাকা আচ্ছা কাকা সেটি তো লিজে চাটা খাবিল হ্যাঁ মুখটা তো টক হয়েছে ওটা পান খাবিল গুড মাইন্ড হেই টিডো হ্যাঁ পান তোর তো পান বাড়ি আছে হ্যাঁ তুই তো পান বাড়িতে কাজ করু হ্যাঁ পান বাড়িতে ভালোই ব্যবসা আছে হ্যাঁ। ভালোই টাকা আছে আমি ওই ব্যবসা করবই করব কত টাকা কি পড়বে চল আমার সাথে চল আরে আমি তো সে কথা কইতে পারবো না ওটা তো ঘরের ব্যবসা আর ওতে তো প্রচুর চব্য আছে গো কাকা রাত্রিবেলা উঠে পান ভাঙা সে পান আবার ঘন্নু উঠে লিয়ে যায় গাড়ি করে লিয়ে যায় সে রাধামণি সেধারে যে কলাঘাট সেটি লিয়ে যাওয়া সে সব প্রচুর চব্য তোনে অত চিন্তা করতে গেলি রে বেকার ভাইপো মনে তোনকের জন্যই আমি এই রিস্কটা লেইটি আমার পাড়ায় আমার সামনে ভাইপো মনে বেকার ঘুরবে এটা আমি চাই না আমি প্লাস বল আমি তোনকে ব্যাগ লোককে কাই দেবো আর তুই পান ভাঙার কথা আরে ব্যাগ লোক তো হড় করে ঢুকে বাড়ি ব্যাগ লোক আজকে তো পান ভেঙে নেবো এখানে যা যেরকম পান লাগবে ব্যাগ গান পান তো ব্যাগ পৌঁছে দেবো মানে কত টাকা খরচা হবে আরে ওটা তো কথা কইতে পারবো না হ্যাঁ ওটা আমার যে ব্যবসাটা করছিলা এটা কিন্তু সে লক্ষণ কাকার কাছে জানছে জানো তো ও কই শোন তো কাকার কাছে যাবো কই দিবি কি খরচা বা কি ব্যয় হয় সব কিছু কই দিবি সেই লক্ষণ দা হ্যাঁ কে দিবে হ্যাঁ পান ব্যবসা চল সে লক্ষণ দার দরকার চল তো টিটু এ বাপ্পা এ কোচি মটুন চল তো চল ওই ব্যবসা করবই করব চলো এ টিটু ঘরে আছে তো লক্ষণ দা চলো যদি মুরগি ব্যবসা করা যায় আয় মুরগি ব্যবসা করবো ব্যাগ কটা লিয়া পালি যাবে আর কটা যদিও নেই লিয়া যায় আমার তো লি লবা ঠিক কথাই কইছু টিটু শুনু আমার তো একটা মুরগি চোর হ্যাঁ কত লোকের ঘরে মুরগি চুরি করা হাতে করো লক্ষণ দাদা হ্যাঁ ও তিরগি আরে পান ব্যবসা করে ঘর করে লিছি পাকার ঘর তোমার মতো টুঙ্গি পালে রইবেনি এই বিজনেসটাই সাকসেস বিজনেস এই বিজনেস করবই করব ডাক ও লক্ষণ দা কি ঘরে আছো লক্ষণ দা ও লক্ষণ দা কে গো আমি ধনু আরে ধনু বাপ্পা তো নে ওদগার ছেলে মানে কদবা কাইকে আসবে টোকাগুলা বেকার ঘুরে কি চিন্তা আমার মাথায় লক্ষণ দা তুমি যাও আমি রইতে আমার পড়া টোকাগুলা বেকার ঘুরবে আমি কি করব? কাজ দেবো তানকে কাজ কি কাজ? আমি নিজে বিজনেস করব আর তানকে দেবো কাজ কি গাই দুদি কাজটা হচ্ছে এইটাই যে লক্ষণ দা তুমি যে পান বড় যে তোমার ইনকাম কত ইনকাম ইয়েস বর্ষাকালে একটা পানবাড়ি কত যায় তুই জানু আমি সেটা জানার জন্যই আসছি আরে পয়লা বাড়িটা দাঁড় করিয়ে দে 1.5 লাখ টাকা দেল আচ্ছা বুঝকা তারপরে চারাটা দাম হচ্ছে 50,000 টাকা তোনকে টাকা আছে না আমি কইতিলি বুঝছো লক্ষণ দা হ্যাঁ কত টাকা প্রফিট পাইতে পারি ওই বিজনেসটা করবই করব আর বেকার ভাই প্রমনকে আমি কাজ দেবই দেবো তোর চিন্তা করিস না না আমি আছি তার আগে খরচাটা কত জানি যায় খরচা যেখানে আয় হবে সেখানে খরচা করতে কি তার শুধু দু হাতে টাকা আর টাকা আরে টাকাটা আগে বার কিনলে তো তার টাকাটা পাবো
টাকাটা নেই বাড়িতে, টাকাটা কাইনি পাবো। হ্যাঁ তোমার যে অত বড় ঘর হয়েছে, তুমি যে প্লাস্টার করছো, ঘরে টিভি ফ্রিজ মানে সবকিছু ঢুকিয়েছ। কত খাটতে হচ্ছে, খাটিয়া তবে যে মেহনত করিয়া পান বাড়ি তৈরি করিয়া তারপরে যে হয়েছে। আমিও খাটবো, তান গেলে খাটিব। টাকা দিয়ে খাটিব? হ্যাঁ, তানকে বেতন দেবো। একটা লেবারের দামটা কত জানো? বর্ষাকালে ঝড় ঝাপটা যে বাড়ি পড়িয়ে আলো, পড়িয়ে কত খরচা হলো, সেটা মেহনত করে করিয়াতে আবার তৈরি করতে সময় কাটিয়াতে। আমফান ঝড়ে পড়তো, ঝড়েও পড়িছে, আমফান ঝড়ে পড়িছে, আইলা ঝড়েও চলিছে, তখন কি হবে উপায়? এ তো বিশাল মুশকিলের ব্যাপার, তার তো লস হবে। আচ্ছা হোক, আচ্ছা তোমার পান বাটার নিয়েছো তো, গোটা পান খেয়ে নি। পান খাবো? শীতকালে পান ফলিয়ে নিয়ে গেছে, পান খাবো তুই? আরে যা যা, ওখানে যা, বর্ষাকালে পান খুব কম দাম, তখন খাবো। ওখানে শীতকালে একটা পান দিয়ে যাবি, যা। হ্যাঁ নাই তো নাই, যাইটি কি হয়েছে, কি হয়েছে? নাই বাপ্পাটা গেল গাই। কি করতো? আরে পানি তো তোর পাড়ায় আসতে পারবো না। রাত্রির বার জন্য একটা ব্যবস্থা করতে হবে, ওই জন্য তো ব্যবস্থা করে দিস। আরে লোক দেখতে পারে পিটিয়ে মেরে দিবি রে। আরে যদিও লুবু লুবু তো সন্ধ্যাবা আসবো, সন্ধ্যাবা সন্ধ্যাবা আইলে এটি রইবে না, সন্ধ্যাবা ঘরে ঢুকিয়ে দিবি। আরে পানি তো না 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 পাল না, কেউ না কেউ না কেউ না, কে রে কে রে? আচ্ছা টিটু, এ পান বরসটা তো তোহরে না? কি ব্যাপারটা একটু দেখি। পান বা একটু কম হয়েছে বা শীতকালে। হ্যাঁ রে টিটু, একা তোর কিরকম ব্যবহার রে, আমি একটু পান বরসটা তো দেখি রে। না 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 না, বড় ভিতরে ঢুকনি, ও খা কাপড় হাঁকা কাপড়ে ঢুকা যাবে নির ভিতরে। কত নিয়ম তুমি জানো? নিয়ম? হ্যাঁ, কি নিয়ম? এই যে তুমি যে কালকালু এই যে লুঙ্গি আর হচ্ছে যে গেঞ্জি পরে ঘুরোটা না, একা পরে ঢুকা যাবে নি, আর বাসি জামা কাপড় টাপড় পরে ঢুকা যাবে নি, হাঁকা কাপড় টাপড়ে ঢুকা যাবে নি কই দিলে আমি। হ্যাঁ রে টিটু, তুই কি রে কইলু আমি হাগা কাপড়ে আছি রে? মানে তুমি কাল নু ও জামা কাপড় পরে ঘুরোটা, তা হাঁকা কাপড় না? তুই এরকম আমাকে কইতে পারলো? হ্যাঁ রে টু বাপ্পা। কাকা এটা কি নোট করবো? না না না, আরে সব ব্যাগে নোট করবো, ওকে নোট করতে হবে নি। আরে বাপ্পা, টিটু কি যেটা করে কথাটা একটু ভাবিয়া দেখছো কি? আচ্ছা কাকা, এমনিতে তো শীতকালটা পড়ছে, ঠিক মতো হাগিয়ে গেলে 15 ছুচাও কিনা তারও ঠিক নেই। তুমি আইসে গেলে কি করে লোকের পান বড় যেরকম মুখ ঢুকাটো। আচ্ছা তুই যে ওক্ষুনি যারে মুরগি চুরি করতলু, ওক্ষুনি মুরগি টানা তো ধরিয়া ফেলতে, আমাকে জরিমানাটা দিতে হইতো, তুই যাও? হ্যাঁ রে বাপ্পা, তুই যাও। আচ্ছা কাকা, জরিমানাটা না হয় দিত, কিন্তু রাতের বা মাংসটা রান্না হলে কে খাইতো? কি গো, এটি কি করে? তোমার কি কোনো কাজ নেই? কাকার সাথে কাই ঘোরাও? আরে কাকার সঙ্গে মানে একটা কাজেই বেরিয়েছি তো, কাই ঘুরবো মানে। মানে ব্যাগলোকের একটা ভবিষ্যৎ আছে তো বৌমা, আমি ওই জন্য তো ব্যাগলোককে নিয়ে একটা বিজনেস করবো ওই জন্য ব্যাগলোক নিয়ে ঘুরি। ঠিক কাকার তো কোনো কাজ নেই, আর এনকে লিয়ে শুধু টাইম পাস করে রে, আর কোনো কাজ নেই। টাইম পাস না, আমি দেখ বিজনেস করে দেখাবো, আর সেই বিজনেসের তনে রইব সাইডে পুরো জোগাড়ে রইব। আর তো চিন্তা করতে হবে না, তনকে ব্যাগলোকের জন্য আমি আছি। গো চলো ফলো মি। কাকা তো সকা বানু শুধু সারাদিন যাই তাই কিরা ঘুরাডে, লাভের লাভ কিচ্ছু হয়নি। আর যদিও যাইলি একজন ধরে সেটি হাতটা ঢুকি দিলি মুরগ ধরবো বলিয়া, তাও গোটে কাজের কাজ হইতো, কেন মুরগটা লিলে সন্ধ্যা বা খাওয়া দাওয়া হইতো। হ্যাঁ, কিন্তু সেটাও হইল নি। ওই মিঠুন দা, তুই কোনো কোনে তুই চুম্বা রেছো কিনি? তুই কিছু করবি তো? আমার তো রিচার্জ শেষ হয়েছে। ঠান্ডার সময় ওটা ফাইলেন, তোকে বেতন করি ব্যবস্থা আমরা ছেড়ে দে, এই তোকে কাজ দিয়ে দিচ্ছি, মানে এবার বেতন দিতে কতক্ষণ লাগবে? বেশি টাইম লাগবে। হ্যাঁ রিডু হো, ঘাস বসে সেটি ঘাসটা ভালো করে বাস বাস বাস, এইটা একদম ফাইলেন লে পন্থ পথ দিঘা করে রাখবা। শোনো কুপি দেয়, হ্যাঁ ঘাস টাস গেলে একটু দেখে করলে বাস বাস। হ্যাঁ চল, হ্যাঁ লে কুপা 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 কুপ কুপা কুপা। ও কাকা, হ্যাঁ সে কটা কদা চটা মারে তুমি কি খাতায় লিখোটা নি? হ্যাঁ ভোটে খাতে দিলি তুই হিসাব করে একটু ঘাসটা ভাসি রে, তো সে ঘাসগুলা বাস 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 হিসাব করে বাঁচ, সে ঘাসগুলা বাঁচ। আরে ঠান্ডার সময় আমি ডিসিশন করে এনেছি কফি চাষ করব, বাঁধাকপি, ওলকপি, ফুলকপি, লঙ্কা, যাবতীয় যা এই পুরো লাইন কে লাগি তোর বাপ্পা, পুরো লাইন কে লাগি বলে তুই হিসাব করে ঘাসটা বাঁচ। আমি কই হিসাব করে কি ঘাস গুয়া যায়, বাছা যায়? হ্যাঁ, আর তুমি যে কওডো বাঁধাকপি, ওলকপি, ফুটাকপি, আরে সরি ফুলকপি আর যত কপি আছে ব্যাগে লাগিয়ে লাল হ্যাঁ এই ব্যবসা করলে ভালো কথা, তুমি লাগাও সে হবে, লাগিয়ে দিচ্ছি। কিন্তু ওলকপিটা ওই বলে যে লাগানোর পরে 10-15 দিন যাবে, তারপরে তো আমার তুইয়া খাবো, আমার দিয়ে খাবো।
আমানে খাওয়া বাদে জায়গা রইবে? আমানকে রাস্তা ধারে দেখছো তো, আড়িয়া সারি সারি আড়িয়া, 15-20 খান আড়িয়া। একদিন যদি সন্ধান পেয়ে যায় যে ধনুমণ্ডলের বাড়িয়ে ওলকপি, ফুলকপি, বাঁধাকপি যত রকমের মাল আছে, ব্যাগগায় একদিন দানে দল ঢুকিয়ে দিয়ে চুষিয়ে দেবাই। তখন কি করবো? লস লস তো নাও ডিপোস। আরে কাই পেয়ে যেটা হন্তদন্ত হ্যাঁ টিটু, মাথা ঠিক নেই রে। হ্যাঁ ও ঠিক কথা কইছো। যার বউ নেই ঘরে না, সে এরকমই পাগলা হয়ে ঘুরি সারাদিন। না সত্যি কথা রে শোনু, তোকে এই যে কথাটা দিছে, আর সে কিন্তু বুসিয়া করে করে তুই কথা সেটা মার আর আমি খাতায় লিখে দিই। হ্যাঁ আচ্ছা, কাকাটা যে কি ব্যবসা করবে কি করবে কোনো খুঁজিয়া পাইনি। এই কাকা যে কাই গেল সেটিনু হন্তদন্ত হয়ে করে বাড়ি এসে গেছে যে কাই গেল, আর আমানে সকাল মানে তার পিছন পিছন ঘুরে আমানগুলো পেটে দড়া পড়িছে। এ কি কত কাই জায়গায় খেড়ে দিয়ে শুয়ালো না কি কত মনে না 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 ঘর যাবেন। হয়ে যাবে নি? আরে কাকি তো ঘরে নি, ও ঘর যে কি করবে? সেও একটা কথা। আমার মনে হয় না মালটা যাই ওটা ঘুরিয়ে দেবে। তাহলে খুঁজিছ? চলো 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 খুঁজি, চলো 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 চলো। ব্যবসার জন্য কাইকে ঘুরে দে। আচ্ছা হোক, চ তো কাই দেখি। পিঠ দেখিলে 150, 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 পিঠ দেখিলেই 150, পিঠ দেখিলেই 150, পিঠ দেখিলেই 150, পিঠ দেখিলেই কি পিঠ দেখিলে 150? यस। अरे ये क्या की होगा, ये क्या की येगा কি পিঠ দেখিলে 150? তুমি তো কওটা পিঠ দেখিলে 150, তাহলে 150 600 টাকা গুলে 600 টাকা দাও, 600 টাকা দাও। আরে ये फिर আমি নতুন ব্যবসা শুরু করছি, ব্যবসা বিজনেস। হো তুমি তো কওটো যে পিঠ দেখিলে 150, তো মানে 4 জন আছে 600 টাকা আছে, 600 টাকা দাও। কি বিজনেস? আমি কি বিজনেস করছি? দেখ হাসি যে দেখ আমার বদা, আমি বদা ব্যবসা শুরু করছি। পিঠ দেখিলেই 150, দেখছো তো? এইবারে আমি ব্যবসার কূপটা খুঁজে পাইছি, আর আমি কোনো চিন্তা করিনি, আর কারো কথা কোনো ভাবিনি আমি, বুঝতে পারছি? দেখ দেখ বদা ব্যবসার মতন লাভ কোনো টাকাই নেই। সেটা হ্যাঁ, সেরকম মাথা ঘুরে ডেকেন। তার নাম বন্টি, তার কাছে যে আসবে বাজি দিবে তারা ঘন্টি, আর বছর বছর সে তার ইনকাম করিয়াবে, আর টাকা আর সব দিয়ে শুধু ঘুরতে রইব। কিরকম হয়েছে বিজনেসটা? সেরা বিজনেস কাকা একদম। সেরা সারাদিন ঘুরিয়া ঘুরিয়া তুমি যে অতক্ষণই পরে যে তোমার মাথাটা যে একটু খুলছে না, সেই বিজনেস করছো। আচ্ছা আমি করি 1 মিনিট, 1 মিনিট, 1 মিনিট তো না, 1 মিনিট দাঁড়িয়ে যা, আমি ঘরকে যাবো চট করে, পট করে আইছি, ঠিক আছে? তুমি দাঁড়া উঠছে, কাই যাবো? ঘরকে যাবো, ঘরকে কি করতে? আইসি কইডি আইসি। টেড়ে सने हमारा व्यवसाय कैसा चलेगा? सेरा चलेगा चलेगा, अच्छा चलेगा, चलेगा ना? गोड़ गोड़ के चलेगा एकदम। अरे टीटू बापा 1 मिनिट के काई गेलो को तो? আরে দেখছে ওই তো আইছি রে के এই রে ওই তো ছেড়ে দিয়ে দিলা। কাকা হ্যাঁ তুমি ব্যবসা করছো আর আমি তোমার কাস্টমার, প্রথম কাস্টমার, ঠিক আছে? এই জন্য নিয়ে আসছি, লাগাও তবে। ঠিক আছে ঠিক আছে, বইনি কাস্টমার। ওই কম্পাউন্ডার নামটা লিখতো প্রথমেই, বইনি কাস্টমার বাপ্পা দত্ত ভুঁইয়া। কত টাকাটা কত লিখবো? পিঠ দেখিলে 150, 150। বইনি কাস্টমার। আচ্ছা কাজটা করবো হবে কাকা? কাজ এক্ষুনি চালু, হ্যাঁ এই তো হবে, এক্ষুনি চালু করতি, চালু কাজ এক্ষুনি চালু করতি। দে দে, রাখ 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 রাখ, রাখতে হবে পয়সা দে, পয়সা 150 টাকা। হ্যাঁ দাঁড়া। এই তো প্রথমেই বই। ও কাকা পয়সা আমার কোনো পয়সা লোবো তুমি? আরে তোর কাজ নু কি রে? তোর কাজ নু, তোর বাবার কাজ নু, তোর বাবার বাবার কাজ নু, তার বাবার ঠাকুরদার কাজ নু। যে আসবে আমার বদার কাজকে, তার কাজ নু আমি টাকা লিখিব, টাকা নিতেই হবে আমাকে, নাহলে আমি ব্যবসাটায় লাভ দেখিব কি কিরা, লাভ করবো কি কিরা, আর এত তো স্টাফকে আমি বেতন দেবো কি কিরা, আমাকে লাভ নিতেই হবে আর টাকা নিতেই হবে। টাকা 150 টাকাতে। আর আমি যে তোমার সাথে সাথে সারাদিন ঘুরলি, আমি কি তোমার স্টাফের মধ্যে না? কি মুশকিল, তোর জন্য তো আলাদা আমি একটা চিন্তাধারা করিনি যে আমার বদার জন্য তোকে ঘাস টাস কাটতে পাঠানো যায় নাকি, তোকে কাজ দেবো, তুইও তো চিন্তা করিস না, কিন্তু এখন তুই যে কাজে আসছু সে কাজটা আমার বদা করে দেবে, তুই আমাকে পেমেন্টটা দে। ও কাকা পকেটে তো নেই টাকা। তাহলে আমি কি করবো? এটা কিন্তু ফাঁকা। হ্যাঁ ফাঁকা না,
তুমি এখন কাজটা করে দাও, ওই সেইটাকে রাখি, হ্যাঁ, আর ওটা তুমি খাতায় লিখে রাখো আমার নামে বাকি। সাবেদুয়া সে চা দোকানি ঠিক কথাই কইছিল, পাড়া গায়ে কোনো ব্যবসা করতে গেলে তোমাকে ধার বাকি দিতেই হবে, নাহলে কোনো ব্যবসায় লাভ দেখতে পাবনি। ওই আমার এরকম ব্যবসা দরকার নেই, তোর এই লে যা সেই লে যা কয় দেডি যা, আমি বাকি হয়তো ব্যবসা করবো নি, বাকি দিয়া ব্যবসা হয়। দেখ বাপ্পা, বইনির সময় 10-20 টাকা আমি ডিসকাউন্ট দিতে পারি, কিন্তু এই ব্যবসায় কি বাকি হয় নাকি? এই ব্যবসায় কোনোদিন বাকি শুনছো? কোনোদিন বাকি না। আজকে ক্যাশ দিতেই হবে তোকে, আর ক্যাশ নগদ দিতে হবে। বইনি আমার বইনি ব্যবসা চালু। নগদ ক্যাশ? হ্যাঁ। ও কাকা, হ্যাঁ। আমি তো মনে হয় পকেটে তো নেই টাকা, ফাঁকা মনে হয়। আমি আসে রাস্তায় সেটি বুঝতিলি না, সৌটি মনে পড়িয়েছি। কি গো? আমি আইসি দাঁড়াও, দেখি দাও দেখি দাও। আরে না 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 না, আরে টাকা দে, আরে আরে না, আরে কাই পড়ছে কাই? আরে সব বান ধরে বুঝতে না 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 না, বাকি হবে না, তুই টাকা দে টাকা দে টাকা দে, ওগা হয় নাকি? না বাপ্পা না না, আরে সেই টাকা পড়িয়েছে। আগে আগে বাপ্পা দাঁড়া দাঁড়া দাঁড়া, কাই পড়ছে টাকা দুবো, তুমি দাঁড়াও। দেখো বাবা 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 দাঁড়া 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 দাঁড়া, তুই আমার পুত্রাহু, তোকে ছোটবেলা আমি যাই, তোকে এইটুকু দেখছি, তোর নাগুলো যখন গরুর ঠ্যাং ঝুলতো, বুঝছো? তুই আমাকে বেশি ইয়ারকি মারিস না, আর ঢপও মারিস না, তুই টাকাটা দে, টাকাটা দে, আমি ভালোই কইটি, টাকা দে, আমার বইনি কাস্টমার, তুই টাকাটা দে। আচ্ছা হোক, টাকা দেবো কাকা। 5টা মিনিট দাঁড়াও, আমি কইটি। 5 মিনিট কি রে? তুই যদি টাকা না দৌ 5 মিনিট কি 1 মিনিটও কোনো কাজ হবে নি, কোনো কাজ হবে নি তোর। কি কাজ হবে নি? তুমি আমাকে এটা কও। দেখ বাপ্পা, চাংড়া মুখ করবো না, তুই অমনি উয়া আসছু, কি জন আসছু গো? আচ্ছা কাকা, তোমার মাথায় কি একটু বুদ্ধি নেই? হ্যাঁ, কি হয়েছে? তোমার বদা আর আমার ছেই, হ্যাঁ, দুজনকে ছেড়ে দিছি, ঠিক আছে? তো সেটি যদি আমি আর তুমি রই, তো বদা লজ্জা পাবে আর ছেইও লজ্জা পাবে, তাহলে তার দুজনকে ছেড়ে দিয়ে মানে দূরে মাপে আসি, তাহলে তার দুজন কি করে টে? হায় হায়, গোটা সর্বনাশ হইছে আর কি। কি ব্যবসা করবো সেটারে তো আমার বোধা কাজ করে দিচ্ছে আর কি। বাপ্পা তুই একটা ভালো করলু নি, হ্যাঁ, বইনি করতে আসছো, বইনিও দিন আমি ব্যবসাটা চালু করছি, আমাকে কোনো ব্যবসাটা করতে দেবো না? কি কত মহা মুশকিল হইলো। স্যার দোকান নতুন শুরু করলি, এখনো দোকান উদ্বোধন করা হয়নি, দোকান নু মাল আউট, বাকি চালু। কি করবো, কি ব্যবসা চালু করবো কত? এই জন্য কইতলি তার কাটা ব্যবসা করে, যত তার কাটা। মানে সাইডে পালিয়ে আসছি, বোদার কাজ করিয়া দিচ্ছে।